মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরতে। আরজিকরের অভয়াকাণ্ডের পর যখন আন্দোলন আরও তীব্র হচ্ছিল সেই সময় তিনি বলেছিলেন অনেক হয়েছে, এবারে উৎসবে ফিরুন। সেই নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু সাম্প্রতিক যে ঘটনা কয়েকদিনের মধ্যে ঘটে গেল, রাজ্যের এক প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এক নিষ্পাপ মেয়ের সঙ্গে এরকমভাবে নোংরা কাজ ঘটে গেল, যেখানে ওখানকার মানুষ, জয়নগরের মানুষ, তারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, ফাঁড়ি ভাঙচুর করেছেন, লাঠি হাতে মহিলারা রণংদেহী। সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তার হাতেও একটা লাঠি আছে, ছোট লাঠি। তিনি কিন্তু প্রোটেস্ট করছেন না বা বিক্ষোভ দেখাচ্ছেন না, তিনি সেই লাঠি হাতে উৎসবে মত্ত। ডান্ডিয়া ডান্স করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আগে দেখাই সেই ছবিটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন। যাই হোক, সেই নিয়ে বিতর্ক কম হয়নি। আর তার মধ্যেই ফের বাংলার এক নিষ্পাপ মেয়ের সঙ্গে নোংরামি করা হলো। এই ঘটনায় যখন ছিচিক্কার পড়ে গেছে, তখন বাংলার মুখ্যমন্ত্রীকে একবার দেখুন। উনি পুজো উদ্বোধনে গিয়ে ডান্ডিয়া নাচ নাচতে ব্যস্ত। জয়নগরের ঘটনায় যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে 5টা বেজে 9 মিনিটে এই নারকীয় ঘটনা ঘটেছে। আর এদিকে ঠিক ওই দিনই 5টা 50 মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় নাচতে ব্যস্ত। আচ্ছা, এটা কি কখনো হতে পারে যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ উনি কিছুই জানতেন না বা জানলেন না? এটা কি কখনো হতে পারে? একটা বিষয় বুঝতে হবে, মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান, তাকে তো তার রাজ্যে কোথায় কি হচ্ছে সেটা তার হাতে তালুর মতো জানতে হবে। কিন্তু যখন এই ঘটনা ঘটল, তার রাজ্যের এক নিষ্পাপ মেয়ের সঙ্গে ঘটল, তখন তিনি গানের তালে তালে উৎসবের মেজাজে ব্যস্ত। আপনাদের দেখাবো সেই ছবি। একদিকে যখন অপরাধী তার অপরাধ কিভাবে সংগঠিত করবে সেই চক্রান্ত করছে, দেখুন ডান দিকের ছবিটা, এবং আপনাদের স্ক্রিনে যেটা বাঁ দিকের ছবি, সেই অভিযুক্ত বিকেল 5টা 9 মিনিটে কুলতলির নারকীয় ঘটনার প্ল্যাটিং করছিল কিভাবে করবে। অন্যদিকে বিকেল 5টা বেজে 50 মিনিটে নাচে ব্যস্ত, ডান্ডিয়া নাচ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো অদ্ভুত এক বৈপরীত্য দুটো ছবির মধ্যে। একদিকে ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদ পাতা হচ্ছে, অন্যদিকে উৎসবের আমেজে মমতা বন্দ্যোপাধ্যায় মেতেছেন। প্রসঙ্গত, কুলতলির ঘটনার প্রকাশ্যে আসার দিনেই চক্রবেড়িয়ায় দুর্গাপুজো উদ্বোধনে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে গিয়ে তাকে উৎসবের মেজাজে নাচতে দেখা গেছে, যা দেখে তীব্র সমালোচনা করছেন বিরোধীরা। যেখানে রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, জুনিয়র ডাক্তাররা অনশন করছেন, সেখানে মুখ্যমন্ত্রীর এই আচরণ কি সত্যিই সংবেদনশীল? প্রশ্ন উঠছে এখানে। যদিও পরে পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই জয়নগর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই ঘটনায় 3 মাসের মধ্যে দোষীর সর্বোচ্চ সাজা চান, ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছিলেন পুলিশকে। 9ই আগস্ট অভয়াকাণ্ডের পর রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। এর রেশ কাটতে না কাটতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে এক নিষ্পাপ শিশুর সঙ্গে ঘটল নারকীয় পৈশাচিক ঘটনা, যা উৎসবের আবহে রাজনীতির পারদ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। আমি চাই কুলতলির ঘটনাতেও আগামী 3 মাসের মধ্যে সর্বোচ্চ সাজার অর্ডার দেওয়া হোক।
আমি চাই ঘটনারও 3 মাসের মধ্যে সমাধান হোক। পুলিশ পক্সো কোর্টে মামলা করে 3 মাসের মধ্যে ব্যবস্থা নেবে। পক্সো আইনে মামলা করে, তিনি বলতে চেয়েছেন যে পক্সো আইনে মামলা করে ব্যবস্থা নেবে। যারা রাস্তায় আন্দোলন করেন আমি বলি বেশি করে করুন, এতে আমাদের শক্তি বাড়ে। আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকার, তবে সেই সঙ্গে এটাও প্রচার করুন যে ইউটিউবে যে খারাপ ভিডিওগুলো দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে, বাচ্চাদের মধ্যেও এর প্রবণতা বাড়ছে। বলছেন কে? বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনাদের ওই কন্ট্রাস্টটা আরও একবার দেখাবো, যে বৈপরীত্য, সেই বৈপরীত্যটা আরও একবার দেখাবো, দেখুন। দেখুন, একদিকে যখন মুখ্যমন্ত্রী তিনি ডান্ডিয়া নাচে ব্যস্ত, ঠিক একই দিন বিকেল 5:50 যখন তিনি পুজো উদ্বোধন করতে গেছেন, অন্যদিকে সেই দিনই 5:09 এক অপরাধী তার অপরাধকে সংগঠিত কিভাবে করবে সেই ছক সে তৈরি করছে পুরো মাথায় মাথায়। নিজে যে দোকানে কাজ করে সেই দোকানের সামনে দাঁড়িয়ে এই যে এবারে সে দেখে নিল মেয়েটি ওই এলাকা থেকে পাস করলো, তারপর সে তার দিকে তাকিয়ে থাকে এবং উসখুস করতে থাকে, সে তার মনে আকুলি বিকুলি পাকতে থাকে কি করা যায় কি করা যায়। তারপরই সেখান থেকে বেরিয়ে যায় সেই অপরাধী। স্বাভাবিকভাবে সেই সময় তার মাথায় কি চলছিল এই ছবি দেখে, এই সিসিটিভি ফুটেজ দেখে আন্দাজ করাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন মুস্তাকিনের কিন্তু সেই সময় আর কাজে মন নেই, ও তখন ওই মেয়েটির দিকে, বিজয়ার দিকে তাকিয়ে রয়েছে, কিভাবে তাকে বাগে আনবে, কিভাবে তাকে তার শরীরটাকে শেষ করবে, এই ছিল তার মানসিক স্থিতি সেই সময়। যদিও তারপর সেখান থেকে এই দেখুন বেরিয়ে গেল মুস্তাকিন, সবার অলক্ষ্যে সেখান থেকে বেরিয়ে গেল এবং সাইকেল নিয়ে সে চলে গেল ওই মেয়েটির পিছন পিছন। এরপর সে নিজের চক্রান্ত, নিজের যে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল মেয়েটির জন্য, সেটি সে সংগঠিত করতে গেল। অন্যদিকে মুখ্যমন্ত্রী উৎসবের আমেজে ব্যস্ত। প্রশ্ন হচ্ছে উৎসবটা ঠিক আছে, উৎসবটা করাই উচিত, কিন্তু পুজো উদ্বোধন করতে গিয়ে এভাবে ডান্ডিয়া নাচ, তাও আবার সেই দিন যেদিন এক নিষ্পাপ মেয়ে মায়ের কোল খালি করে চলে গেল, এটা কি একান্তই জরুরি ছিল মুখ্যমন্ত্রীর? বিচার করুন আপনারা, জানাতে থাকুন আজ তাক বাংলায়, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল।